কাঁচকলার মালাইকারি রান্না করলাম। সবাই চিংড়ি মাছের মালাইকারি খান, আমি কাঁচকলা দিয়ে মালাইকারি করলাম। তো কিভাবে করলাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম সেই রান্নাটা করার জন্য। তো আমি কাঁচকলাগুলো ছোট ছোট করে চিকন চিকন করে কেটে এভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকন চিকন করে কুটে নিয়েছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। এই যে কাঁচকলাগুলো একটু লাল লাল করে ভেজে নিব, কারণ ভেজে নিলে কলাটার মালাইকারি যে করব সেটা স্বাদ অনেক ভালো হবে। তো কলাগুলো আমি ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিব। তো মশলাটার ভিডিওটা আমার চলে গেছে। এখানে এই যে মশলাটা নিয়ে নিলাম, এখানে আছে সরিষা বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর এখানে জিরাও ছিল একটু, মানে সাদা জিরা ব্যালেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, নারকেলও ছিল। সবগুলো দিয়ে আমি ব্যালেন্ড করে নিয়েছি। এখন কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁচকলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। একবার এভাবে করে খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব মজার ছিল তরকারিটা। অনেকেই বলে নিরামিষ তরকারি কিভাবে খায়, কেমন লাগে। আসলে কি রান্না করতে পারলে সব জিনিস ভালোভাবেই খাওয়া যায়। তো আমি কলাগুলো নামিয়ে সেই মশলাটা একসাথে মিক্স মশলাটা কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে সরষের তেল দিয়েছি, সেটার মধ্যে দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কারণ সর্ষে বাটার মধ্যে সরষের তেলটা দিলেই ভালো লাগে। আমি নাম দিলাম কাঁচকলার মালাইকারি, আপনারা অন্য কিছুও নাম দিতে পারেন। যেহেতু আমি চিংড়ি মাছের মালাইকারি যেভাবে করে ওভাবেই করছি, সেজন্য আমি এটার নাম দিলাম কাঁচকলার মালাইকারি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভাজা কলাগুলো আমি এখানে দিই, আরেকটু ভালো করে কষিয়ে নিব। এই মুহূর্তে চুলার তাপটা কম রাখতে হবে, না হয় মশলাগুলো পুড়ে উঠবে। চুলার তাপ কম রাখে তারপরে মশলাগুলো দিই। মশলাগুলোর সাথে কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল আপনারা যেরকম রাখবেন সেরকম দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। আমি এটা মাখা মাখা করব, সেজন্য আমি দিয়ে এখন এটাকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো একটু মাঝখান দিয়ে আবার লাড়া দিয়ে দিলাম, ফুটে উঠছে। তো আমার কাঁচকলার মালাইকারি এটা প্রায় হয়ে আসছে। এখানে আমি ধনিয়া পাতা দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা ঘ্রাণ আলাদা আসে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আমার কাঁচকলার মালাইকারির ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে একটাই কথা বলবো, যারা দেখবেন একটু লাভ লাইক রিয়েক্ট দিবেন। অনেকেই কমেন্ট করেন কিন্তু লাভ লাইক রিয়েক্টটা দেন না। তো সবাই একটু লাভ লাইক রিয়েক্ট দিয়ে কমেন্টটা করবেন। সবার পাশে থাকবেন, সকলের পাশে আমি আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আশা রাখি সবাই পুরো